সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতীক হিসেবে নৌকা থাকবে, অন্তর্ভুক্ত হবে না শাপলা, যা জানালেন ইসি। যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো, যা বললেন নাহিদ ইসলাম। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, বললেন মির্জা ফখরুল। এনসিপির পদযাত্রার সমাবেশে বৈষম্য বিরোধীদের বাধা। ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ইসি তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে শাপলা প্রতীক তফসিলভুক্ত করার আবেদন জানিয়েছে দলটি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে এবং শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার ইসি। রোববার 13 জুলাই একথা জানিয়ে ইসি মাসুদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকার প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে। এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে আব্দুর রহমানুল মাসুদ বলেন, যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে, তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এ প্রতীক নেই সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে। রোববার 13 জুলাই এনসিপির প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে শাপলা প্রতীকের বরাদ্দের দাবি জানায়। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এ সময় নির্বাচন কমিশনার আব্দুল ফজল, মোহাম্মদ সানাউল্লাহ ও ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বেলা 11টা থেকে 2 ঘণ্টারও বেশি সময় ধরে সিইসির সঙ্গে প্রতিনিধি দলটির বৈঠক চলে। সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় নৌকা তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এই বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকা প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি। শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত ও ইসি পুনর্গঠন ছাড়া বিকল্প নেই উল্লেখ করে ব্রিফিংয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। এটা স্টেট ফরওয়ার্ড। শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আজ রোববার বিকেলে ঝালকাঠি শহরের কাপুরিয়াপল্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই কমিশনের রাজনীতি করতে চান, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। এনসিপির আহ্বায়ক বলেন, স্বৈরাচার সরকার জোর করে 16 বছর ক্ষমতায় টিকিয়েছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন করে নাই। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতির প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন দ্রুত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। এর আগে শহরের পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। দলে কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ। এর আগে এনসিপির নেতারা বিকেল 4টার দিকে ঝালকাঠিতে এসে প্রথমে নেসারাবাদ দরবার শরীফে যান। সেখানে তারা হজরত কায়েব সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। পরে কায়েদ সাহেবের ছেলে মাওলানা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে এর পিছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। আজ রবিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে
ধ্বংসস্তূপের মাঝ থেকেও জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে অনেকেই ভেবেছিলেন বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা যুবক নেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে। তিনি আরও বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া, তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্নিত করে দেওয়া। এটা কিন্তু মনে রাখতে হবে, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবেলা করতে তথ্য প্রযুক্তির দক্ষতার পাশাপাশি পড়াশোনার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির কমিটি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন দলটির নেতারা। আজ রোববার জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঝালকাঠিতে পদযাত্রা ও সমাবেশ করার কথা ছিল এনসিপির নেতাদের, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে কর্মসূচি সংক্ষিপ্ত করে এনসিপির নেতারা ঝালকাঠি ত্যাগ করেন। এদিন বিকেলে ঝালকাঠি শহরে ফায়ার সার্ভিস মোড়ে সমাবেশের কথা ছিল এনসিপির। বিকেল 5:30টার দিকে রাজপুর উপজেলা থেকে আসা এনসিপির নেতারা ঝালকাঠিতে প্রবেশের সময় প্রথমে বাধাগ্রস্ত হন। বাধা পেরিয়ে এনসিপির নেতারা গাড়ি নিয়ে ফায়ার সার্ভিস মোড়ে যাওয়ার চেষ্টা করলে এ সময় বৈষম্যবিরোধী কর্মী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এবং তাদের গাড়ি ঘিরে ফেলে স্লোগান দিতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস মোড় থেকে অবরোধ তুলে নেন বৈষম্যবিরোধী নেতাকর্মীরা। পরে শহরের পাশে ইসলামী ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ প্রসঙ্গে ঝালকাঠির জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহিনুল ইসলাম মান্না বলেন, শিক্ষার্থীদের বাধার কারণে আমরা স্বাভাবিকভাবে কর্মসূচি করতে পারিনি। আমাদের 2 জায়গায় বাধা দেওয়া হয়েছে, তাই কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত কর্মসূচি ছেড়ে চলে গেছেন। সমাবেশ শেষ করে ঝালকাঠি ত্যাগ করার সময় ফের প্রতিরোধের মুখে পড়েন তারা। এদিকে সারাদিন ঘটনা ও বাধা দেওয়ার অভিযোগ নিয়ে রাত 8:15টার দিকে ঝালকাঠির প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে তারা এনসিপির নেতা নাহিদ ইসলামের সঙ্গে কথা বলতে না দেওয়ার অভিযোগ করেন। এছাড়া জেলা কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে বলে আবার অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব রায়্যান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মাইশা মেহজাবিন ও সহমুখপাত্র অনামিকা দত্ত বৃষ্টি। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জেলা এনসিপির নেতা মাইনুল ইসলাম মান্না বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া সারা দেশে কোনো আওয়ামী লীগ নেই, তাহলে আমাদের কমিটিতে আওয়ামী লীগ থাকে কিভাবে? ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। রোববার 13 জুলাই ভোর রাতের দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুদ খান জানান, শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার পিতার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে তারা। বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের কাজ করে। পরে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই সময় 4 অপহরণকারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আটক 4 জনকে ফরিদপুর থেকে শৈলকুপা থানায় নিয়ে আসা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে শামীম হোসেন মোল্লা স্থানীয় সংবাদকর্মীদের জানান, কাজ শেষে ফিরে আমি শৈলকুপার নিজের গ্যাস পাম্পে বসেছিলাম। রাত 11টার দিকে 2টি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকে এসে ডিবি পরিচয়ে আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে বিভিন্ন পথ ঘুরে তারা অজানা কোনো স্থানে আমাকে ফেলে রেখে চলে যায়। এরই মধ্যে তারা আমার পরিবারের কাছে 50 লক্ষ টাকা দাবি করে বলে জানতে পেরেছি। পরে পুলিশের সহযোগিতায় আমি বাড়িতে ফিরেছি।